রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে, এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে, দুরূদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরূদ পড়েন, সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন? নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে? যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরূদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরূদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না বেঠিক বলেন? নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায়, আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশ থাকে নবীজি এসে বসার জন্য, ঠিক না বেঠিক? তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিচ্ছে। বুঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে এই কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝাবো, এগুলোর কারণে এলাকাতে মারামারি, হানাহানি, গন্ডগোল, ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কিয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না।